হ্যালো, হাই অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলেন আজকে একটু মিক্স মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। বিরিয়ানির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মিক্স মাংস। তো এখন এই মিক্স মাংসগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। এবার বেরেস্তার জন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো ছেড়ে দিই। চুলার আঁচ মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে এদিক সেদিক নেড়ে চেড়ে নিয়ে যখন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাবে তখনই পেঁয়াজগুলোকে নামিয়ে নিলেই হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তা। এবার একই তেলে ভেজে নেব আলু। এখানে আমার আলু আর পেঁয়াজ বেরেস্তা ডান। এখন আমরা মাংস ম্যারিনেট করে নিব। নিয়ে নিলাম লবণ মাখা মাংস, হোমমেড টমেটো সস 4 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 4 টেবিল চামচ টক দই, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা মিলিয়ে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিব, 1 টেবিল চামচ সয়া সস, কেওড়া জল 1 টেবিল চামচ এবং গোলাপ জল 1 টেবিল চামচ, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, 4 চা চামচ গুঁড়া দুধ, লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে সামান্য একটুখানি লবণ দিয়ে দিব, যেহেতু আগেই লবণটা মিক্স করা ছিল মাংসের সাথে। তারপরে দিব বেরেস্তার যে তেলটা ছিল সেটা। এরপরে ভালোভাবে মিক্স করে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব রাঁধুনের রেডি মিক্সের যে মশলাটা আছে সেটা, আর সেটা দিয়ে আমি আবারও মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর চুলোর আঁচ হাই হিট দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা উঠালে দেখা যাবে অনেক পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো এই পর্যায়ে আমরা চুলোর আঁচটা লো মিডিয়ামে রেখে বাকি রান্নাটা সেরে ফেলব। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণের মাংসের পানি শুকিয়ে গেছে। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিই। এখন আমাদের বিরিয়ানির মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব বিরিয়ানি রান্নায়। তো চুলার উপরে বসিয়ে দিলাম পাতিল। এবার দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সামান্য পেঁয়াজ কুচি। এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার একটু ভেজে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব 1 কেজি পরিমাণের চিনি গুঁড়া চাল এবং চালটাকে মশলার সাথে ভালো করে ভেজে নেব। মশলার সাথে চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কষানো মাংসগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিক্সড করে নেব। এখন আমি দিয়ে দিব গোলাপ জল, কেওড়া জল আর 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। সব কিছু একসাথে মিক্স করা শেষ। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি 2 কেজি। যেহেতু 1 কেজি চাল নিয়েছি, 1 কেজির সাথে পানি লাগবে 2 কেজি। এবার ভালোভাবে নেড়েচেড়ে চুলোর আঁচ মিডিয়াম টু হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরালে দেখা যায় চাল অনেকটাই ফুটে গিয়েছে। এই পর্যায়ে আবারও চালগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তো এখন দিয়ে দিব বেরেস্তা এবং আলু বোখরা। আর এই পর্যায়ে চুলার নিচে লোহার কোনো তাওয়া বা কোনো কিছু দিয়ে এটাকে দমে রাখতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। তারপর উপর থেকে একটু ঘি দিয়ে আরও 2 মিনিট রাখলাম। অ্যান্ড দেন হয়ে গেল আমাদের মিক্স বিরিয়ানি। আচ্ছা, আমি বারবার মিক্স কেন বলছি সেটা বলছি। এটাকে মিক্স বলার কারণ হচ্ছে এখানে আমি খাসি মুরগির গোস্ত নিয়েছি আর হচ্ছে গরুর গোস্ত নিয়েছি, এই জন্য বলছি যে মিক্সড বিরিয়ানি। তো এই তো আমাদের বিরিয়ানি হয়ে গিয়েছে। এই ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। তো নেক্সট টাইম আবারও কিছু না কিছু নিয়ে চলে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।